এসআরআই চালু হয়েছে, তাই সবাই বলাবলি করছে যে আমাদের মা বাবার 2002 সালে যদি ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আমাদের তাড়িয়ে দেবে এখান থেকে, সেই ভয়ে টাকা তুলে নিয়েছে। এসআইআর আতঙ্ক ছড়াচ্ছে রাজ্যে, আর এই আতঙ্কের কারণেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে ভীত সন্ত্রস্ত আতঙ্কিত মানুষদের। ঠিক সেই রকমই এবার আতঙ্কিত বেশ কিছু মানুষকে তাদের ব্যাংকে গচ্ছিত টাকা তুলে নিতে দেখা গেল। ব্যাংকে রাখা টাকা তুলে নেওয়ায় এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজারের লেলেগড়ের বাতপাড়া ও নিচুপাড়ার বহু মানুষ আতঙ্কিত হয়ে নিজেদের সমস্ত সঞ্চিত অর্থ ব্যাংক থেকে তুলে নিচ্ছেন। স্থানীয়দের একাংশ জানাচ্ছেন, যদি এসআইআর চালু হয় তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, তখন জমানো পয়সা তোলা যাবে না, আমরা সর্বহারা হয়ে যাব। অন্যদিকে কেউ কেউ বলছেন এসআইআর চালু হলে হয়তো আমাদের পূর্ববঙ্গে চলে যেতে হবে, এই আশঙ্কাতেই তারা ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন। তাদের দাবি, আমরা চাই এসআইআর না হোক, আমরা শান্তিতে থাকতে চাই। একই সঙ্গে আতঙ্কগ্রস্ত এলাকার মানুষদের অনেকেই জানিয়েছেন তাদের বাবা মা বা দাদু ঠাকুমারা 30 থেকে 35 বছর আগে ভারতে এসেছিলেন, তখন জীবিকার তাগিদে এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যেতেন, ফলে অনেকেরই নাগরিকত্ব সম্পর্কিত কাগজপত্র তৈরি হয়নি। এখন সেই কাগজের অভাবেই বাড়ছে দুশ্চিন্তা। আমাদের অঞ্চলে আমাদের যে এলাকাটা হচ্ছে নেলেঘর এলাকা, এই এলাকার মানুষ এসআইআর আতঙ্কে সমস্ত ব্যাংক থেকে অ্যাকাউন্টে টাকাগুলো তুলে নিচ্ছে। ওদের ভয় হয়ে গেছে যে আমাদের এখানে যেহেতু লিস্টে অনেকেই নাম নেই, এখান থেকে আমাদেরকে তেড়ে দেবে, এখান থেকে থাকতে দেবে না, এই আতঙ্কে সব এসআইআরের ভয়ে ওরা টাকাগুলো তুলে নিচ্ছে। এরা দীর্ঘদিন এখানে বসবাস করছে, 25-30 বছর হলো। কেউ মেদিনীপুরে থাকতো, কেউ হাওড়ায় থাকতো, কেউ হুগলিতে থাকতো। এখন তারা যেখানে জায়গা কিনে বসবাস করছে তাদের আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে, তবুও তাদের মধ্যে আতঙ্ক ধরে গেছে যে আমরা এখান থেকে হয়তো বিজেপি সরকার, আমাদের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বিজেপি সরকার আমাদের এখান থেকে তেড়ে দেবে, এখানে আর থাকতে পারবো না।